বলছে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, এইরকম পবিত্র নিয়ত নিয়ে দাঁড়াতে হবে। আর দুটার ভেতরে একটা হবেই হবে। আমি যদি আমার আল্লাহকে দেখতে না পাই তবে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার রুকুটা কেমন হচ্ছে, আমার সাজদাটা কেমন হচ্ছে, আমার কিয়ামটা কেমন হচ্ছে, আমার দোয়াগুলো কেমন হচ্ছে, আমার নামাজটাকে আমি সুচারুরূপে পাঠ করছি কিনা, পালন করছি কিনা, এদিকে আপনাকে লক্ষ্য রেখে যে আমি আমার রবের দরবারে খাড়া আছি, এই ভেবে চিন্তে যারা নামাজ পড়ে সেই মানুষগুলোকে বলা হয় মুহসিনিন। একগুলো লোক আছে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত দিয়েছে, আর দেওয়ার পরে এমনি এমনি করে কান চুলকেছে, কান চুলকা হয়ে গেল, ফের বুকে হাত বেঁধে আছে, আর একবার এদিকে হাত দিয়ে এদিকে এদিকে দিয়ে চুলকাতে লাগলো, এদিকে চুলকা হয়ে গেল। আর একবার দেখা যাবে কি কোনো এখানে এমনি এমনি করে ঝাড়ছে, আর একবার দেখা যাবে কি কোনো করে গলাগুলোকে নুসছে। ওর মানে ওর জানের ভেতরে স্থিরতা নেই, অস্থির হয়ে নামাজ পড়ছে, ওর ভেতরে খুশু নেই, ওর ভেতরে মানে এমন একাগ্র চিত্তে নামাজ পড়বে ওইটা নাই, খালি মনে হচ্ছে চুলকানি লেগে আছে, মানে চুলকানি লেগে আছে। তাহলে এটাও নামাজ। আর আরেকটা মানুষ যে আল্লাহর প্রেমে ডুবে গিয়ে নামাজ পড়ছে, ওটাও একটা নামাজ। তো ওই কোয়ালিটির নামাজটাকে বলা হয় মুহসিনিন। আর মুহসিন কাকে বলে? আসল মুহসিনের তর্জমা হলো এই, একটা জানোয়ারকে যখন তুমি জবে করবে তখন তোমার জানে যেন দয়া থাকে। একটা জানোয়ারকে যখন খুঁটায় বেঁধে দেবে তখন তোমার মনের ভেতরে যেন দয়া থাকে। একে ছোট করে তো বেঁধে দিইনি, একে কাদাতে তো সারাদিন বেঁধে রাখিনি, একে এক ডালি সানি দিয়েছি আর দেওয়ার পর আমি ভুলে গেছি। জানোয়ারটা খেলো কি খেলো না, আরো খাবে কি খাবে না, জানোয়ারটাকে একটু পানি দিতে হবে না, এগুলো সব কথা যারা খেয়াল রাখে তাদের নাম হলো মুহসিনিন। রাগ জন্মে গেছে, যারই উপরে রাগ জন্মুক না কেন, ভাইয়ের উপরে হোক, বিবির উপরে হোক, গ্রামের কোনো লোকের উপরে হোক, রাগ জন্মে গেছে, মারবার ইচ্ছা জেগে গেছে, এমন সময়তে খেয়াল হয়ে গেল কি আমি যদি রাগটাকে সংবরণ করে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা ডিগ্রি দিয়েছেন মুহসিনিন, তার মানে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। মনে জেগে গেল, সাথে সাথে শাশুড়িকে বকা দিতে যাচ্ছিলাম আর দিলাম না, নিজের ননদের সঙ্গে ঝগড়া করবার মনে করেছিলাম, করলাম না, আমি নিজের ভাইয়ের গালে থাপ্পড় মারার কথা ভেবেছিলাম, মারতে গেলাম না, চায়ের দোকানের সঙ্গে বচসা করে তাকে মারবার নিয়ত করেছিলাম কিন্তু মারলাম না। তাহলে যেই মানুষেরা রাগকে সংবরণ করে নেয় আল্লাহ তাআলা বলছেন তোমার নাম হলো মুহসিনিন। লেনাদেনার বেলায় কোনো মানুষ আপনার কাছে কিছু পাবে, আপনার যদি আপনি চাইতে যান ওর কাছে, ভাই আজ দিতে পারবো না, কড়া কড়া কথা শোনাবেন না, কবে দিবা, আগামী মাসে দিয়ে দিব, একটু ঢিল দিলেন, তারপরের মাসে চাইতে গেলেন, আপনি পাবেন ১৫০০, আপনাকে দিল ২০০ টাকা, উচ্চ বাচ্চ কোনো কথা শোনাবেন না। ২-৩ কিস্তি দিল, আর দেওয়ার পরে বলছে আর যে দিতে পারি না জি ভাই, তো আপনার যদি মনে লাগে যে আর ২০০ টাকা বাকি আছে, তো বেচারি গরিব দিতে পারে না, আপনি ওকে বলে দিন সরাসরি কি আর দিও না, এতদিন ধরে যখন শোধ করতে পারো না তো বুঝতে পারছি তুমি গরিব কাঙাল, তুমি আর দিও না। আল্লাহ তাআলা নবী বলছেন লেনা দেনার কালে, ব্যবসা বাণিজ্য করার কালে আপনার ভেতরে যদি কি থাকে, মেহেরবানি থাকে, আপনার ভেতরে দয়ালু ভাবটা যদি থাকে, দেওয়ার ব্যাপারেও আপনি উদার হন, আর নেওয়ার ব্যাপারেও যদি আপনি উদার হতে পারেন, কাউকে যদি বেশি বেশি করে ক্ষমা প্রদর্শন করতে পারেন, রব্বুল আলামিন বলছেন এই লোকটার নাম হলো মুহসিন, আর এই লোকটার সওয়াব হলো আলাদা। একজন মুমিনের চাইতে এর ঈমান হলো আরো বেশি উন্নত মানের এবং হাই কোয়ালিটি। তো যারা হবে মুহসিনিন আর যারা হবে মুমিনিন, এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। এদেরকে আল্লাহর জান্নাত থেকে রোধ করা হবে না, আটকানো হবে না। হিসাব লাগবে কি লাগবে না? বলছে হ্যাঁ হিসাব আপনাকে লাগবে। তো আমি যে মুহসিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? আমি যে মুমিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? তো আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সোজা সোজা হিসাব হবে,
তার ভিতরের কথাকে খুঁড়ে খুঁড়ে টেনে টেনে বের করে করে নুক্তা করে করে তাকে জিজ্ঞাসা করা হবে না, এক কথাই উত্তর করতে হবে আর এক কথাই ছেড়ে দেওয়া হবে। কিরে বাবা, ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে? বলবে আল্লাহ আমি ভালো মানুষ ছিলাম। বলে যা, সোজা হিসাব হয়ে গেল। আর কোনো মানুষের পিছনে যদি আল্লাহ তাআলা লেগে যান, তোর ধন কত ছিল, তোর মাল কত ছিল, তোর বয়স কত ছিল, তোর জমি কত ছিল, কত টাকা সাদকা দিয়েছিলি, এমন করে যদি হিসাবের পেছনে আল্লাহ কাউরি লেগে যান, তাহলে সে বরবাদ হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। কিন্তু যারা মুমিনিন হবে আর যারা মুহসিনিন হবে, তাদের হিসেব হবে সোজা, তাদের হিসেব হবে আলাদা। খালি ডাকবে আর যাও, ডাকবে আর যাও। এই তোমার নাম কি? অমুক। আচ্ছা আচ্ছা, এই তো ভালো মানুষ তাই না? হ্যাঁ যাও, হিসাব হয়ে গেল। তো দুনিয়াতে এবার আমার চোখ দিয়ে না দেখে আপনারা যে কটা লোক আছেন, আপনারা আপনাদের চোখ দিয়ে দেখেন। শোলমারি, বিশনপুর, এলাঙ্গি, ধানগাড়া, হলদিবাড়ি, বালুয়াঘাট, এই যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে কোন কোয়ালিটির মুসলমান আজকের জমানায় বেশি? মুহসিনিন বেশি, মুমিনিন বেশি, না মুসলমান বেশি? এই ফতোয়াটা আপনি দিতে পারবেন? আমার এই যে আধ ঘন্টার বয়ান শোনা হলো, সকালে চায়ের দোকানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যেটা শিখালাম, এই শিক্ষা অনুযায়ী আপনি জোরের সঙ্গে কোনো মানুষকে আপনি বলতে পারবেন তুমি মুসলমান? হ্যাঁ, আপনি বলতে পারবেন তুমি একজন মুমিন, আপনি বলতে পারবেন তুমি একজন মুহসিন, তোমার নাম মুহসিনিনের মধ্যে লেখা আছে। তো ভাইজি কোথায় পাবেন ওইগুলো লোক? রাসূলুল্লাহ বলেছেন এই ইমানের চাইতে আর একগুলো হাই কোয়ালিটির ইমান আছে, ওইগুলো ইমানদার এ দেশের ভেতরে কোটিটার ভেতরে একটা পাওয়া যায় কি যায় না আল্লাহ তুমি জানো, আমি জানি না। রাসূলুল্লাহ বলেছেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আমার উম্মতির ভেতর থেকে ৭০,০০০ জন লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। ওদেরকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে না, ওরা হিসাবের জন্য আল্লাহ তাআলার সামনে আসবে না। বিনা হিসাবে বিনা ডাকে তারাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। এরা কতটি লোক? তো রাসূলুল্লাহ বলছেন ৭০,০০০ জন লোক। বলছে ওগুলা কোনগুলো জি? বিশনপুরের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত যদি একটা দেখতে পাওয়া যায়, তবুও তো আমরা বলবো যে যাক, গ্রামটা আমাদের একটা দিয়েছে, আমরা ধন্য। কোনগুলো লোক? নবীজি হাদিসে বলছেন লা ইয়াক্তাউনা ওয়ালা ইয়াস্তারকুনা। ওই লোকগুলো, যে লোকগুলো জীবনে একটা ট্যাবলেট কাউরি কোনো ডাক্তারের কাছে গিয়ে নেয়নি, কি বলে যে আমাকে জ্বর হয়েছে, আমাকে ট্যাবলেটটা দাও, ট্যাবলেট খাবো তো ভালো হবে। জীবনে যে লোকটা এক লোকমা ভাতের জন্য না খেয়ে ঘরের কোনায় পড়ে থেকেছে, সেও ভালো, কোনো মানুষের সামনে হাত পাতাতে যায়নি, জীবনে কাউরি কাছে নিজের মনের কথাটা ব্যক্ত করতে যায়নি। যে লোকটা জীবনে কোনোদিন হাতে কুলিয়া লাগায়নি, কিংবা নিজে কোনদিন লোহাকে পুড়িয়ে কলকি লাগায়নি। কলকি লাগানোর মানেটা কি? যদি কোনো শরীরে কোনো জায়গাতে ঘা হয় তো লোহা পুড়িয়ে আঁচ দিতে গেলে ভালো হয়ে যায়, এটাকে আরবিতে কোয়া বলা হয়। তো আরব দেশের লোকেরা কোনো জায়গা যদি ফেটে গেছে তো লোহাকে গরম করে সেই জায়গাতে ছ্যাঁকা দিয়েছে, এটা হলো ডাক্তারি লাইন। তো যেই লোকটার গা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তারপরেও আল্লাহর উপরে ভরসা করে বসে আছে, লোহাকে পুড়িয়ে ছ্যাঁকা দিতে যায়নি যে তাড়াতাড়ি ভালো হব। এমন মানুষগুলো একমাত্র আল্লাহর উপরে যারা ভরসা করে দিন কাটিয়ে দিয়েছে, জীবনে কাউরি কাছে দরকারের কথা বলতে যায়নি, সেই মানুষগুলোকে রব্বুল আলামিন নামে বলছেন ৭০,০০০ জন লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এরকম লোক আছে দেশে? আল্লাহ, এরকম লোক দেশে খুঁজেই পাওয়া যাবে না, এই জন্য সংখ্যাটা কম। কতটি? মাত্র ৭০,০০০। রাসূলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত কোটি 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 মানুষ চলে গেল দুনিয়া থেকে, কিন্তু এর ভেতরে মোট কতটি যাবে? তো ৭০,০০০। এরকম লোক পাওয়া বড্ড মুশকিল। কিন্তু আমি এখন যেটা দেখতে গেলাম, তাতে আমাদের দেশে যে মানুষগুলো বাস করছে,
এদের ইমান এত ড্যামেজ যে এমনি দিন কোনো দিন মনে মনে যখন আসছে তখন রোজার মাসে একাধবার দুয়া টুয়া করছে, দিয়ে বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি করেছে ও নিজেই জানে। কার সঙ্গে ফুসুর করেছে মোবাইলে সেই জানে। কার সঙ্গে ওর রংবাজি চলছে ও নিজেই জানে। কতটি হারাম খেয়েছে সে নিজেই জানে। কতগুলো গান বাজনা শুনেছে সে নিজেই জানে। সবই হারামের তালিকা ওর জানা আছে। এই জন্য সে একবার আল্লাহকে বলছে রব্বানা জালামনা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, তুমি আমাকে মাপ দাও। এই বলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে। আল্লাহ এ কাজ করবো না, আল্লাহ এ কাজ করবো না। এটাকে বলা হয় তওবা করা। আচ্ছা, কালকে মসজিদে তুমি বসে বসে দোয়া করলা আর আল্লাহর কাছে তওবা করলা, আর তওবা করার পরে এই সিজন গেল আর আমন ধানের সিজন শেষ করার পরে যখনই তোমার জয়া ধানের সিজন এলো তখন তুমি ফের ওই ঘুরে ফিরে কারেন্টে তার হুকিং করে দিলে, গলিতে মেশিন চালু করে দিলে, মিটার উঠছে কার? তো সরকারের। তোমার এ কোন ঈমান? নিজের জমিতে হাল চাষ করতে গিয়ে পরের পানিকে কাটিয়ে দিচ্ছ, দিয়ে নিজের জমির ভেতরে লুকিয়ে ঢুকিয়ে নিচ্ছ। এ কোন ঈমান? বন করতে হবে 6 বিঘা জমির, করেছো 3 বিঘার, আর সরকারকে ফাঁকি দিয়ে বাকি 3 বিঘায় মুফতে করে নিচ্ছ। এ কোন ঈমান? তাহলে তওবা করছো যে আল্লাহ এরপর থেকে আর কাউরি গুজব করব না, আর কোনোদিন হারাম খাবো না, আর কোনোদিন চুরি করতে যাব না, আর কোনোদিন এইরকম কাজে যাব না যেই কাজগুলো ঘুষখোরি আর যে কাজগুলো হারামখোরি এগুলো আমি করব না। তো তওবা করার মানে কি? তওবার মানে হলো কি যে আমি আর এই কাজ করব না। এটার নাম হলো তওবা। আরবিতে একে বলা হয় তওবা। করে নিলা, আর নেওয়ার পরে ফের 15 দিন পরে যেমন কর তেমন তুমি হয়ে গেছো। তোমার মতো মানুষের সম্বন্ধে হাদিসে কি লেখা আছে? ইন্নাহু মুস্তাহজিউন বিরাব্বিহি। এই মানুষটা হলো কি নিজের রবকে ঠাট্টা করনেওয়ালা, নিজের প্রভুর সঙ্গে হাসি ঠাট্টা করা লোক। মানে আমি আমার আল্লাহকে যেন তেন একটা মানুষের মতো মনে করে নিয়েছি। আমাদের গ্রামে যেমন কোনো খ্যাপা পাগল থাকে, একবার সকালে একবার ওকে মস্করা করলাম, বিকেলে একবার ঠাট্টা হাসি করলাম, ঠিক তুমি যেন মনে করেছো এটা বাড়ির তোমার কেউ, আল্লাহটা আল্লাহ নয়, একে তুমি খেলনা মনে করে নিয়েছো। পরশুদিন তুমি বললে আল্লাহ আমাকে মাফ দাও, আর আবার 3 দিন পরে আবার আল্লাহর সামনে ওই বিদ্রোহী কাজ তুমি করে যাচ্ছ, ওই হারামি কাজ তুমি করে যাচ্ছ। এই লোকটাকে রব্বুল আলামিন নবী বলছেন এটা হলো আল্লাহর সঙ্গে ব্যঙ্গকারী, আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী লোক। আর যেই মানুষটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করবে এই মানুষটার ঈমান তলানিতে চলে যাবে, ঈমান একেবারে জাররাতে চলে যাবে, ঈমান কিন্তু গোটা হয়ে আর থাকবে না। কতটি ঈমান আছে? ঈমানের প্রশাখা হলো 73টা। 73টা জিনিসকে নিয়ে হলো ঈমান। হাই কোয়ালিটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে লো কোয়ালিটিটার নাম হলো কি? রাস্তা থেকে পীড়াদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এটা হলো 73টা জিনিসের ভেতরে সব নাম সিরিয়ালে আছে, একবারে 73 নম্বরে আছে এইটা। আর 1 নম্বরে আছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্যকারটি সামলাতে পারবেন? সামলাতে পারবেন? যেই বিষ্ণুপুরের লোক গোটা 6 মাস ধরে দেশের লোককে জ্বালায়, নিজের রাস্তাতে পানিকে জমিয়ে রেখে, সেই বিষ্ণুপুরের লোক ফতোয়াটা কোনো বাঙালির কাছ থেকে, মাস্টারের কাছ থেকে নিয়ে আসুক তো। আদনাহু ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে পীড়াদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, পথিককে কষ্ট না দেওয়া। এর জবাব যদি দিতে পারো তাহলে তো বলবো যে হ্যাঁ তোমরা ঈমানদার। তোমরা তো ঈমানের নামকার সিঁড়িতে পা দিতেই পারো নি, তো এখন উপরে যাবে কোথায়? 1 2 3 4 5 6 7 8 করে তোমাকে 73 নম্বরে যেতে হবে। ওই 73 নম্বর ধাপে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পহিলা নম্বর ধাপে তোমার এমন গোলযোগ যে তোমার ঈমানের বাস খুঁজে পাওয়া যায় না।
তুমি একজন মুসলমান কিনা আমার বলতে সন্দেহ হয়। তারপরে কতগুলো আছে, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, মেহমান বাড়িতে আসতে হলে তাকে খাবার দিতে হবে। কোনো মানুষকে যদি ভালোবাসো তো আল্লাহর নামে ভালোবাসো, কোনো মানুষকে যদি ঘৃণা করো তো আল্লাহর জন্য ঘৃণা করো। তুমি সব সময় নিজেকে গুনাহগার মনে মনে ভাববে, খাকসার মনে মনে ভাববে, এবং এটাও জেনে রাখবে যে না তুমি সালাম বেশি বেশি করে দাও। কোনো লোক যদি তোমাকে দাওয়াত দেয় তো দাওয়াত কবুল করো, কোনো মানুষ যদি মরে যায় তো তার জানাজাতে হাজির হও। এবং তুমি যতক্ষণ বেঁচে আছো তোমাকে আরো এই 10খানা কাজ মনে মনে রাখতে হবে। মুখ যেন ছোট থাকে, দাড়ি যেন বড় থাকে, দাঁতে কুলি, মুখে কুলি করতে হবে, গলায় পানি দিয়ে গার্গিল করতে হবে, বগলের চুলকে ছেটে ফেলতে হবে, আর তোমাকে নখগুলোকে মাঝে মাঝে কেটে ফেলতে হবে, যৌনাঙ্গের চুল 40 দিনের আগে আগে কেটে সাফ করতে হবে। এই করে 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 40টা নয় রে ভাই, 1 থেকে শুরু করে 73টা জিনিস যখন আপনার ভেতরে জমা হবে তখন আপনাকে বলা যাবে মুসলমান। কিন্তু ইমান তলানিতে তো মাফ করে দিয়েন বিশনপুরের লোক, আমিও তো একটা বিশনপুরের মানুষ, সেটা এই সেন্সে বলছি যে আপনি আমার প্রতিবেশী আর আমি আপনার প্রতিবেশী। আপনাদের বহু মানুষের ইমানগুলো যখন বেদিনের ইমানের সামনে খাড়ো করছি, বেদিনের মুশরিকের, তখন ওদের ইমানের কাছে যখন গিয়ে রাখছি তো দেখে মনে হচ্ছে যে সামান মুসলমান হয়ে আপনার ইমান যা, পাকা একটা বেদিনের ইমান তা। এত বেশি কথা কেন বললাম? উদাহরণে বলছি, ফেরাউন ডুবে মরে গেছে, সবারই জানা। তো ফেরাউন যখন ডুবতে লাগলো নীল নদীতে, তখন বলছে কি, আমি এতদিন আল্লাহ বলে এলাম সারাটা মিশরের লোককে, আমি আল্লাহ। তা আমি আল্লাহ থেকে দাবি প্রত্যাহার করে নিলাম, আমি আল্লাহ নই। তা আল্লাহকে, আসমানের উপরে যিনি আছেন তিনি আল্লাহ। তাহলে সারাটা জীবন যেই জল্লাদের কেটে গেল আল্লাহর দুশমনি করতে করতে, নিজেকে আল্লাহ বলে চালাতে চালাতে, আর সেই মানুষটা ডুববার কালে কি বলছে, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা ঈমান এনেছে। তার মানে বানি ইসরাইলেরা আসমানের মালিক আল্লাহকে মানে, তো আমিও ফেরাউন ডুববার কালে আসমানের মালিক উপরে যিনি আছেন সেই আল্লাহকে আমি আল্লাহ বলে মানি। মরার কালে দেখেন কেমন করে এখনো ঈমানদারি প্রকাশ করছে। তাহলে ওর ইমানটা হলো হালকা 10 নয় পরিমাণ। এইটুকু ইমান নিয়ে মরে গিয়ে ওকে আল্লাহ তাআলা কি নাজাত দিবে বা দিয়েছে? নাজাত দেয়নি, কিয়ামতের দিন দিবেও না। কি বলছেন আল্লাহ তাআলা, নাজ্জাইনাহু বিবাদানিহি, আমি তার দেহটাকে অমনি করে রেখে দিয়েছি, আর যত দুনিয়ার কীড়া মকুড়া আছে সবাইকে বলে দিয়েছি মুখ লাগাবি না, ফেরাউনের রক্ত মাংস থেকে একটুকু তোরা কামড়ে খাবি না, হাওয়া তাকে বরবাদ করবি না, মাটি তাকে বরবাদ করবি না। যেমন হয়েছিল এই শয়তান অমনি হয়েই যেন থাকে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন তাকে দেখে আর শিক্ষা গ্রহণ করে। নিজেকে আল্লাহ বলা কত বড় অপরাধ। এখন ফেরাউনকে দেখতে পাওয়া যাচ্ছে, মোবাইল টিপলেই হলো। যে যে দেখেননি সকালে দেখে নিন, আপনার বড় বেটাকে বলবেন দেখাতে, দেখিয়ে দিবে আপনাকে, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, দেখিয়ে দেবে। তাহলে মরবার কালে ওর ইমানের দাবি আল্লাহর সামনে পেশ হয়েছে। এখন আমাদের দেশে 80টা মুসলমান কেমন, ও যত রকমের হারামি কাজ আছে সবই করে যাবে, জুমার নামাজও পড়বে, রমজান মাসে রোজাও রাখবে, ফেতরাটি সর্দারের বাড়িতে ঈদের আগের দিন যথারীতি দিয়েও চলে আসবে। তারপরে বেটিকে যদি জমিনে মারতে হয় তো মেরেও দেবে, যদি হারাম খেতে হয় তো খেয়েও নেবে, ব্যবসাতে যদি মিথ্যা কথা বলতে হয় তো বলেও দেবে,
কোনো জিনিসকে বাদ রাখে না। তো একই সঙ্গে আমাদের দুটোই চাকা সমান হারে চলছে। আমরা পাপও করে যাচ্ছি আর আমরা পুণ্য করে যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি আর আমরা বেহায়াইও করে যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি আর আমরা সুদ খেয়েও যাচ্ছি, আমরা নমাজও পড়ে যাচ্ছি, আমরা মদ খেয়েও চলে যাচ্ছি। তাহলে দুটোই জিনিস যদি সমান হারে যায়, তাহলে আপনি বলুন তো আপনার এই ঈমানটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে ভাই? এই ঈমান আপনাকে বাঁচাবে? এই ঈমান বাঁচাতে পারবে না। তলানিতে পড়ে আছে ঈমান। ঈমান ত্রাহি ত্রাহি করছে পানির জন্য। ভাইজান, নিজেকে একটু ভালো করার চেষ্টা করেন। আমি আপনাকে লম্বা চওড়া কথা বলবো না, শটের উপরে যে কথাটি আপনাকে শোনাতে চাইছি, বিশ্বাস আর অবিশ্বাস, এটাই হলো বড় কথা। আপনি যে আল্লাহকে এক বলে ঘোষণা দিলেন আর আপনি ওর হারামে পা হাত লাগাতে যাবেন না বলে স্বীকারোক্তি দিলেন, তো সেই মানুষটা মাসে 3 বার করে যদি অঙ্গীকারকে ভঙ্গ করেন, তাহলে আপনার ঈমানটাকে এখানে খাড়ো করুন। আর একটা বেদিনের, যার ইসলামের উপরে বিশ্বাস নেই, এই লোকটার ঈমানকে সামনে খাড়ো করুন। আরে ওগুলো লোককে ছেড়েই দেন, ছেড়েই দেন, তো ছেড়ে দিতে বলছি, ছেড়েই দেন। আপনার আর আমার জাত দুশ্মন, জানের দুশ্মন ইবলিশ শয়তান, ওকে খাড়ো করুন তো সামনে। সামনে খাড়ো করে বলুন, ইবলিশের সিএল আছে? ইবলিশের সিএল নেই, সারা বছর ডিউটি। ইবলিশের আরাম আছে? না, সারা রাত ডিউটি, সারা বছর ডিউটি। এবং ইবলিশের ছেলেপিলের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। একগুলো ছেলে কি করে, শুধু নমাজির ওযুতে গিয়ে তাকে উল্টো পাল্টা করাই, হাত ধুইলাম কি ধুইলাম না, মাসা করলাম কি করলাম না, উজুতে ভুল করাই। একগুলো শয়তান আছে, নমাজে তাকে ফুসকুড়ি দেয়, আর দেওয়ার পরে 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়তো পড়ে নিলাম নাকি, কিংবা 3 রাকাত পড়তে হবে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলাম নাকি, এইরকম করে নমাজে একগুলো ভুল করাই। আর একগুলো ইবলিশের বাচ্চা আছে, স্বামী এবং স্ত্রীর ভেতরে সামান্য একটা কথা নিয়ে বিবাদ তৈরি করে দেয়। আর এই বিবাদটাকে আস্তে আস্তে বড় করে দেয়, ফুসকি দিয়ে দিয়ে, ফুলকি দিয়ে দিয়ে, শেষ পর্যন্ত মিয়া আর বিবি রাতের বেলায়, মিয়া থাকে ডান দিকে চোকাট ধরে আর বিবি থাকে বাম দিকের খাটকে ধরে। আর এইভাবে সারা রাত কেটে যায়, সারা রাত কেটে যায়। সকাল বেলায় রিপোর্ট যায় কার কাছে? ইবলিশ শয়তানের যে নেতা আছে তার কাছে। তুই কি করে আলি, তুই কি করে আলি, তুই কি করে আলি, এরকম করে সবার কাছে রিপোর্ট নাই। কিন্তু শেষের বেলায় খুশি হয় ওই রিপোর্টে, যেই চেলাটা বলে যে রাতের বেলায় মিয়া বিবির মাঝে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম, মিয়া বিবি কথা না বলে নারাজ থেকে সারা রাত কাটিয়ে দিয়েছে। একজন পাশে ধরেছে ডান দিকের আর একজন পাশে ধরেছে বাম দিকের, ওই হালাতে সকাল হয়ে গেছে। তখন ইবলিশ শয়তান খুশি হয় আর বলে, তুই কামিয়াব রে বেটা, তুই বেশি কামিয়াব। ওই হালাতে যদি একটা মানুষের মৌত হয়ে যেত, বিবিটার কিংবা পুরুষটার, এদের দুর্গতি ছাড়া সুগতি জীবনে হতো না। তাহলে ইবলিশের ডিউটি তো 13 মাস চলছে। এর জানে ভয় আছে না নাই? আপনারা সবাই বলবেন, ইয়ার জানে ফের ভয় কিসের? একটু জানে ভয় হওয়ার কথা নয়। ও তো ওখান থেকে পাওয়ার নিয়ে এসে যে কিয়ামত পর্যন্ত বাঁচবো আর আমি তোমার বান্দারাকে গুমরাহ করবো করে সাথে নিয়ে জাহান্নামে যাব। তো ওর ভয় কিসের? জাহান্নামে যেতে গেলেও ইবলিশ শয়তানের জানে ভয় আছে।